34 লক্ষের নাম বাদ কমিশনকে জানালো আধার কর্তৃপক্ষ। 13 লক্ষের নাম মিলেছে যাদের আধার কার্ড ছিল না। 34 লক্ষের নাম বাদ নিয়ে কমিশনকে জানিয়েছে আধার কর্তৃপক্ষ, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, 34 লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশনকে জানিয়েছে আধার কর্তৃপক্ষ। এদের মধ্যে 13 লক্ষ নাম মিলেছে যাদের আধার কার্ড ছিল না। 34 লক্ষের নাম বাদ দিয়ে কমিশনকে এই তথ্য দিয়েছে আধার কর্তৃপক্ষ বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি খবর রয়েছে রুমা? দেখো, আমি পুরো বিষয়টা বলে দিই। 34 লক্ষ যে ভোটারদের কথা বলা হচ্ছে ওটা মৃত ভোটারের কথা বলা হচ্ছে। এবার আসছি প্রসঙ্গে, যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। ইলেকশন কমিশন কিন্তু আধারের সঙ্গে বৈঠক করতে বলেছে প্রত্যেকটা রাজ্যের সিওকে। সেই সুবাদেই কিন্তু আধারের যারা কর্তৃপক্ষ প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং অবশ্যই আধার থেকে তথ্য নেওয়া হচ্ছে যে মৃত ভোটারের সংখ্যা কত। সেক্ষেত্রে আধারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, প্রায় 34 লক্ষ এরকম মৃত ভোটার রয়েছে যাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আধার থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, 13 লক্ষ এরকম ভোটার ছিল যাদের কিন্তু আধার ছিল না, কিন্তু তারা মৃত। অর্থাৎ মৃত ভোটারদের কিন্তু কতজন রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কারণ বেশিরভাগই কিন্তু যেগুলো আসছে ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, এবং অন্যদিকে জানিয়ে রাখি যে অ্যাবসেন্ট ভোটার, এবং দেখা যাচ্ছে যে দুই জায়গায় দুটো নাম আছে, সেই ধরনের যে অভিযোগগুলো আসছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচন, যেখানে এসআইআর হচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিকদের বলেছেন যে আধারের সঙ্গে কথা বলতে। সেই সুবাদেই কিন্তু এই বৈঠক হয় এবং আধার জানিয়েছে যে 34 লক্ষ মৃত ভোটার এরকম রয়েছেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে। অন্য ক্ষেত্রে 13 লক্ষ এরকম মৃত ভোটার রয়েছে যাদের কিন্তু আধার ছিল না। অর্থাৎ সমস্ত জায়গা থেকেই মৃত ভোটার যে তথ্য নেওয়া হচ্ছে। আধারের ক্ষেত্রে এই জন্য নেওয়া হয়েছে যেহেতু আধার কিন্তু ব্যাংকের সাথেও তাদের লিঙ্ক থাকে, ব্যাংকের তরফ থেকেও কিন্তু তারা এই তথ্য পাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে যেখান থেকে কিন্তু মৃত যে ভোটাররা মৃত রয়েছেন বা যাদের কিন্তু কেওয়াইসি অনেক বহুদিন হয়নি, এবং তারা অবশ্যই খাতায় কলমে তাদের কিন্তু মৃত ভোটার, কিন্তু ভোটারের ক্ষেত্রে তারা ভোটার লিস্টে হয়তো রয়েছে। সেই ক্ষেত্রে সমস্ত কিন্তু তথ্য নেওয়া হচ্ছে। আবারও জানিয়ে দিচ্ছি যে এটা মৃত ভোটারদের ক্ষেত্রে বলা হয়েছে যে 34 যে লক্ষ নাম আছে সেটা মৃত ভোটারের কথা বলা হয়েছে, এবং 13 লক্ষ এরকম ভোটার রয়েছে যাদের আধার ছিল না। এমনটাই কিন্তু জানিয়েছে আধার কর্তৃপক্ষ মুখ্য নির্বাচনী আধিকারিককে। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে 34 লক্ষ মৃত ভোটার যাদের আধার থেকে নাম বাদ গিয়েছে সেই তথ্য নির্বাচন কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এবং 13 লক্ষ এরকম মৃত ভোটার রয়েছে যাদের আধার কার্ড ছিল না, সেই কথাও কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছে। একদিকে 34 লক্ষ মৃত ভোটার যাদের নাম আধার কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে তারা মৃত, সেই কারণে বাদ গিয়েছে, সেই তথ্য কমিশনকে জানিয়েছে আধার কর্তৃপক্ষ। এবং 13 লক্ষ নাম যাদের আধার কার্ড ছিল না এবং তারা মৃত, সেই তথ্যও কমিশনকে কমিউনিকেট করা হয়েছে। তার মানে দুটো দিক থেকে দেখতে হবে রুমা গোটা বিষয়টা। এক হচ্ছে আধারের থেকে তথ্য পাচ্ছে নির্বাচন কমিশন যে কত মৃত ভোটার আছে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং আরেকটা তথ্য যেটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসছেন, এর ওপর দাঁড় করে প্রথমে খসড়া এবং তারপরে চূড়ান্ত ভোটার লিস্ট তৈরি হবে। দেখো, সেরকমটাই কিন্তু নির্বাচন কমিশন সেরকমভাবেই এগোচ্ছে। তবে এটা ঠিক, যেহেতু আধারের থেকেও যেমন তথ্য নেওয়া হচ্ছে, আধারের সঙ্গে অবশ্যই ব্যাংকের একটা সম্পর্ক রয়েছে, ব্যাংকের সাথে সমস্ত তথ্য কিন্তু আধারের কাছেই আসবে। সেক্ষেত্রে সেই পুরো তথ্যই কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে, এবং বিএলওরা যেহেতু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং অনলাইনেও যেটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। আরও একবার কিন্তু বলে দিচ্ছি, কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে খসড়া তালিকাতে কোনো ভুতুড়ে ভোটার বা কোনো ডেড ভোটার বা কোনো অ্যাবসেন্ট, অথবা দেখা যাচ্ছে যে দু জায়গায় একজনেরই ভোটারের নাম রয়েছে, সেক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রে কিন্তু খাড়া ঝুলবে পুরো বিএলওদের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু ইআরওদের একেবারে বার্তা দিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। অর্থাৎ আরও একবার বলে দিচ্ছি যে সাবধানী হটে দুর্ঘটনা ঘটি, সাবধানী হটি আর দুর্ঘটনা ঘটি। অর্থাৎ এই কথাই কিন্তু বলা হচ্ছে বারবার। অর্থাৎ অতি সাবধানতায়, হুঁশিয়ারির সঙ্গে কিন্তু সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, কোনোভাবেই যাতে কোনোভাবে যে এই ধরনের ভোটাররা নাম যাতে কোনোভাবেই ভোটার লিস্টে না আসে, এটাই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যে অংশটা দিয়ে শেষ করছিল সেটাই আমি দর্শকদের জানাবো যে আজ রাত 10টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিক।
65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল ডবল ট্রিপল এন্ট্রি, 13,25,000 পেন ড্রাইভ আর 5টি লোকসভার হার্ড কপি, প্রিন্ট কপি। আমরা আজকে 3 জন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা উনার টেবিল করেছি, উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন 294টা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন, ইত্যাদি করবেন। ওগুলো তো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, উপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি রাখবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন। ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য, ভারতবর্ষ সেভ করার জন্য। অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না। অমিত শাহ ইজ বিজি ফর ডুইং হিজ পলিটিক্যাল ওয়ার্ক। 2 মাস অন্তর ইলেকশন হয়, ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়। টাইম কোথায় হোম মিনিস্টার? হি ইজ এ পার্ট টাইম হোম মিনিস্টার। একটা পার্ট টাইম হোম মিনিস্টার এখানে রেখে দেওয়া হয়েছে। ও হরিয়ানাতে যখন যাচ্ছে বলছে हम इधर मकान करके रहेंगे, इधर आप लोग का पास हम रहेंगे इधर। আবার যখন মহারাষ্ট্রে যাচ্ছে, মহারাষ্ট্রে বলে हम मकान करके इधर रहेंगे। আবার যখন बिहार যাচ্ছে, बिहार के बोले अरे भैया हम तो आपका घर का आदमी है, मेरा मकान भी इधर है, हम तो आपके साथ खाना खाते हैं। আবার বেঙ্গলে আসার আগে বলছে বঙ্গালী ভয় আমার, আমি তো একটা বাংলাতে ঘর করব। তা যে লোকটা সারা পশ্চিমবাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে, তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাদের কি হবে? যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন, আজকে এই মৃতের সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে।